হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজম খান বলছিলাম মালয়েশিয়ার থেকে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজ কলিং বিষয় নিয়ে কথা বলবো। কারণ বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশন হলো কলিং বিষয় আসা যাবে কি না। এই ভাইটি কলিং বিষয়ে আছে, সে নিজে মুখে কি বলে, এই সময় কি আসা যাবে কি না সেই কথাটা ভাই বলেন তো। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, আপনারা কেউ কলিং বিষয়ে না আসতে পারলে আইসেন না, ঠিক আছে? মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। আমি নিজেই 6 মাস ধরে আইসে বসে রয়েছি, কোনো কাজ কাম পাইতেছি না, ঠিক আছে? আপনাদের এই হাতে অনুরোধ করি, আপনারা কেউ কলিং বিষয়ে এই মুহূর্তে মালয়েশিয়ায় আইসেন না। কারণ দেখছেন এই ভাইটি কী বললো, কারণ আমরা দেখেন আমাদের বিভিন্ন এজেন্সি আছে যারা মালয়েশিয়া আসার ইচ্ছুক। কারণ এজেন্সিগুলো প্রতিটা বাঙালির সাথে প্রতারণা করতেছে। কারণ আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার গভর্নমেন্ট কারণ এই সিন্ডিকেটের সাথে জড়িত। কারণ দেখেন একটা গরু চুরির বিচার কিন্তু প্রকাশ হচ্ছে বাংলাদেশে, আর যারা লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের হক মেরে দিচ্ছে তাদের বিচার কেউ করার প্রতিবাদ করতেছে না বা করতেছে না। কারণ আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা সিচুয়েশন আমাদের দেশটা। কারণ কেন আমরা বাঙালি, কারণ আমরা নির্লজ্জ একটা বাঙালি। কারণ বাংলাদেশ নিয়ে গর্ব করার কিছু নেই। কারণ দেখেন একটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিবের অর্থ সম্পদ আত্মসাৎ করে হাজার কোটি টাকা নিয়ে বিদেশে হোম সেকেন্ড তৈরি করতেছে। কারণ বাস্তব যেটা সত্য সেটা সেই কথাটাই বললাম। কারণ এই কথাটাও বলা অনেকের সৎসাহস নেই। কারণ কেন না, কারণ বর্তমান বাংলাদেশে একতন্ত্র দেশ চলতেছে। কারণ আমি রাজনীতি করি না এবং রাজনীতি সাপোর্ট করি না, কারো নাম ধরে বলছি না। কারণ কেন বলছি, কারণ আমি আমার দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো না। এটা কীভাবে হয়, এবারে কীভাবে সম্ভব? দেখেন আজ আওয়ামী লীগ সরকার কিন্তু একতন্তভাবে দেশটা পরিচালনা করার জন্য পায়তারা করতেছে। সেদিকে আমি যাব না। কারণ আমাদের দেশে আমরা প্রতিটা নাগরিকের অধিকার, মৌলিক অধিকার এটা আমি মনে করি। আমি স্বাধীনভাবে কথা বলবো, এটাই আমার অধিকার। কারণ একজন চোরের যদি বিচার প্রকাশ্য হয়, তাহলে এমপি মন্ত্রী জনগণের অর্থ সম্পদ চুরি করে বাইরে কান্ট্রিতে হোম সেকেন্ড তৈরি করা হয়, তাদের বিচার কে করবে? আমি এই কথাগুলো আমাদের দেশের সাধারণ জনগণকে আহ্বান করব, উদারতা আহ্বান করব, সবাই সচেতন হন এবং সবাই যার জায়গার থেকে প্রতিবাদ করুন। কারণ আজ দেখেন, তাই আমি সকল নাগরিককে উদারতা আহ্বান করব, আর প্রবাসীদের উদারতা আহ্বান করব, আপনারা যার জায়গার প্রতিবাদ করুন এবং সবাই মিলে প্রতিবাদ করুন। কারণ সত্য সত্য কথা বলার সুযোগ করে দিন, আর সত্য সত্য বলার সবসময় চেষ্টা করবেন সবাই। সবাই ভালো থাকবেন এবং যে যেখানে আছেন প্রবাসী ভাইয়েরা দীর্ঘ কামনা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।